বিসমিল্লাহির রহমানির রহিম। হে সৌভাগ্যবান ভ্রাত, আমাদের যাহা কর্তব্য তাহা এই যে, সুন্নত জামাতের আলেমগণ হাদিস কোরআন হইতে যেরূপ আকিদা বিশ্বাস উদ্ধার করিয়াছেন তদ্রূপ বিশ্বাস স্থাপন। তাহারা যেরূপ অবগত হইয়াছেন তদ্রূপই বিশ্বাস পোষণ করিতে হইবে। আমাদের ও আপনাদের জ্ঞান যদি তাহাদের অনুকূল না হয় তবে তাহা অমূলক। যেহেতু প্রত্যেক পথভ্রষ্ট বেদাতি দল স্বীয় বাতিল বিষয়সমূহ কোরআন হাদিস হইতে উদ্ধার করিয়া থাকে, কিন্তু তাহা প্রকৃত তথ্যের অবগতি হইতে মোটেই যথেষ্ট নহে। দ্বিতীয়ত, শরীয়ত অনুযায়ী হালাল হারাম ফরজ ওয়াজেব ইত্যাদির জ্ঞান অর্জন। তৃতীয়ত, তদ্রূপ আমলকরণ। চতুর্থত, সুফিয়ায়ে ক্রামের তরিকা গ্রহণ করে স্বীয় কল্ব ও নফস বা অন্তঃকরণ বা প্রবৃত্তিকে পরিষ্কার ও পবিত্রকরণ, যাহা সুফিগণের তরিকার বৈশিষ্ট্য। অতএব যে পর্যন্ত আকিদা বিশ্বাস সংশোধন না হইবে সে পর্যন্ত সরার জ্ঞানার্জনের কোনোই উপকার লব্ধ হইবে না, এবং যে পর্যন্ত উল্লিখিত বিষয়দ্বয় লাভ হইবে না সে পর্যন্ত আমলের কোনোই উপকার প্রবর্তিত হইবে না। আবার উক্ত তিন বিষয় যে পর্যন্ত সমাধা হইবে না সে পর্যন্ত কলবের সাফাই ও নফসের পবিত্রতা লাভ হওয়া সম্ভবপর নহে। এই চারিটি স্তম্ভ এবং ইহাদের পূর্ণতা ও সমাপ্তকারী আনুষঙ্গিক বস্তু যথা সুন্নত ফরজ এর পূর্ণতাকারী, ইহারা ব্যতীত যাহা কিছুই হোক না কেন তাহা অনর্থক বা অতিরিক্ত বস্তুর অন্তর্ভুক্ত। অনর্থক কার্যসমূহ হইতে বিরতি এবং উপকারী কার্যেই মনোযোগই মানবের ইসলামের সৌন্দর্য। হাদিস: যে ব্যক্তি হেদায়েতের পথে গমন করে এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ় অনুসরণ করে তাহার প্রতি সালাম। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাসের সাথে নিজের আকিদা বিশ্বাসকে মিলিয়ে নিতে হবে। এরপরে শরঈ বিধিবিধান সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব হালাল হারাম ইত্যাদি বিষয়ে। এরপর সে অনুযায়ী আমল করতে হবে। অতঃপর কোনো একজন সুফির হাতে বায়াত গ্রহণের মাধ্যমে, তার অনুকরণের মাধ্যমে, তার তরিকা গ্রহণ করার মাধ্যমে নিজের অন্তর জগৎকে পরিষ্কার পবিত্র করতে হবে। তাহলেই আমাদের জীবন সফল এবং সার্থক হবে। এছাড়া অন্য কোনো তরিকায়, অন্য কোনো রাস্তায়, অন্য কোনোভাবে নিজের অন্তরকে পবিত্রকরণ সম্ভবপর নহে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান এবং সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।